প্রথম হইল আলিফের উপরে জবর, লামের উপরে জজম। তো আমরা এখানে কি পড়ছি? জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তো হামজা লাম জবর আল, হামিম জবর হাম, মিমের মধ্যে জজম। এখানে জজমের কায়দাও আছে। তো জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কিন্তু আরেকটা বিষয় আছে তাজদিদের, সেটা হলো মিম সাকিন। মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: ইকফা, ইদগম, ইজহার। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসে সেটা গুন্না ছাড়া পড়তে হয়, এটাকে মিম সাকিনের ইজহার বলে। এজন্য জজওয়ালা হরফের মতো করে আমরা পড়বো। হামিম জবর হাম, আলহাম, আলহাম, আলহাম। দাল পেশ দু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দু, আলহামদু, আলহামদু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে এখানে একটা তাসদীদের বিষয় আছে, সেটা হলো আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে বারিক করিয়া, মানে পাতলা করিয়া পড়তে হয়। লিল, লিল লা, লামের উপরে এটা হলো তাসদীদ। তাসদীদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো লিল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খাড়া জবরের লগে পড়বো। এটা হইলো খাড়া জবর কয়। একটা হলো এইভাবে থাকলে এটা হইলো হুতাল জবর, জবর। আর এইভাবে হইলে খাড়া জবর। আর এরকম চিহ্ন যেটার মধ্যে থাকবে এটা এক আলিফ লম্বা করে পড়তে হবে। খাড়া জবর, লাম খাড়া জবর লা, লিল্লা। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এই হইলো খাড়া জবর, নিচে হইলে এই হইলো খারাজের, এই হইলো উল্টা পেশ, এই হইলো বাউ পেশ। তো উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে মধ্যে তো বাড়ি বলে। লাম খারা জবর লা, এই চিহ্নটা যেখানে থাকবে ওইখানে এক আলিফ লম্বা হবে। লা, লিল্লা। তারপরে হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। তো এখানে কি হইলো? মিম সাকিনের ইজহার। এখানে হইলো আল্লাহ শব্দ তার যদি নিজের থাকে আল্লাহ শব্দের লামকে বারিক করিয়া পড়তে হয়, এই একটা কথা নতুন। আর লামের খারা জবর, খারা জবর হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাহি বলে। লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, আলহামদু, লিল্লাহি, আলহামদু, লিল্লাহি।